শসা এই যে ভাই নেন ছোট দেখছেন ভাই, সব বেচা হয়ে গেছে, চলেন। গেছে। রহিম ভাই ভাই এদিকে আসেন। জীবন ভালো আছো ভাই? ভাই আপনার লগে কথা আছে, এদিকে আহেন ভাই এদিকে আহেন। কি হইছে ভাই, কয়দিন ধরে তো ভালো বেচা কিনা হইতেছে, আপনি কাজে যান না কে? আমার বাচ্চাটার কয়দিন ধরে ডায়রিয়া, ভালো হইতাছে না বাইরে। ওই দিনকে লোক করে বেশি রং মিশাই ফেলাইছিলাম। শশার প্যাকেট কয়েকটা বাস ছিল, একটা বাচ্চা খেয়ে ফেলাইছে। আসলে ভাই আপনাদের খাবারের রং মিশাই একটু উজ্জ্বল দেখানোর জন্য, একটু সুন্দর দেখানোর জন্য, কিন্তু এটা তো মানুষের শরীরের ক্ষতি। আরে ভাই আমরা কি ইচ্ছা করে মিশাই? পাবলিককে চকচকে রং মাখা না দিলে ওরা খায় না। আমিও প্রথমে বেঁচে দেখছি, কেউ কিনেও না খায়ও না। ভালো জিনিস তো পাবলিক চোখে দেয় না, পাবলিক বুঝে না। আমাকেও তো পেট, আমাকেও তো করে কেটে খাইতে হইব। তা ঠিক আছে ভাই, আজকে আমার ছেলে খাইছে, কালকে তোমার ভাই খাইবো, পরশুদিন আরেকজনের বাপে খাইবো, সবাই অসুস্থ হয়ে যাবে ভাই। আল্লাহ তাআলা দেখতেছে, এর হিসাব একদিন দিতে হবে। হারাম টাকা কামাই না করে আমরা সৎ পথে চলি, রং না মিশায়া আমরা ভালোভাবে বিক্রি করি, একদিন আমাদের খাবার বিক্রি হইব ইনশাল্লাহ, দেখিস ভাই। রহিম ভাই আপনি একটা সুন্দর কথা বলছেন, আপনার কথাকে আমি সাধুবাদ জানাই। আজকে থেকে আমরা সবকিছু বাদ দিয়ে রং কিচ্ছু মিশাবো না, সবকিছু বাদ দিয়ে দিব। কারণ আমাদের ফ্যামিলি তো এটা হইতে পারে। আজকে থেকে ভালো জিনিস দিব, পাবলিক নিলে নেক, না নিলে নাই। যদি একটা বিক্রি হয়, দুইটা বিক্রি হয়, ওইটা দিয়ে আমাদের চলবে, সৎভাবে আমরা ব্যবসা করবো। আমাদের হালাল টাকা। তুই ঠিকই কইছে ভাই, আমরা গাড়িতে জানি পথে ক্লান্তি কাটাতে অনেক সময় অনেক ধরনের ফল খেয়ে থাকি, আর এই ফলগুলো দেখতে একটু কালার না হলে আমরা খাই না। আর তাই বিক্রেতারাও এই কালারের জন্য অনেক সময় রং ফরমালিন ইউজ করে, যেগুলো আমাদের মানবদের অনেক ক্ষতিকর। আমরা যাত্রাপথে এইসব খাবার থেকে বিরত থাকি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন।